সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি গৃহনাট্যের অন্তর্জাল ভ্রমণে। জীবন সংকেত হবিগঞ্জের ৩৮তম প্রযোজনা অবিনাশীকাল দেখার জন্য। নাটকটি রচনা করেছেন রুমা মোদক এবং নির্দেশনা দিয়েছেন অনিরুদ্ধ কুমার ধর। সুধীমণ্ডলী, আপনাদের সমীপে আমাদের একটু কৈফিয়ত দেয়া রয়েছে। আমরা বলছি না আমরা যা করছি তা থিয়েটার, আমরা একে বলছি গৃহনাট্য, থিয়েটারের বিকল্প ভাষ্য। মূলত ২০২০-এর শুরুতে যখন অতর্কিতে আমাদের জীবনে হামলে পড়ল এই মহামারী, বদলে গেল আমাদের প্রচলিত জীবন। কোয়ারেন্টাইন, লকডাউন, লক্ষ লক্ষ মৃত্যুর ভার কাঁধে নিয়ে আমরা হঠাৎ হতচকিত হয়ে পড়লাম। আমাদের জীবনের সঙ্গী হয়ে পড়ল নানা স্বাস্থ্যবিধি, অনিবার্য প্রযুক্তিক নির্ভরতা, যাকে আমরা এখন নাম দিয়েছি নিউ নর্মাল। তখন কি হবে থিয়েটার কর্মীদের কাজ? থিয়েটার কর্মীরা তো কেবলই শিল্পকর্মী নন, তাদের রয়েছে দায় এবং দায়বদ্ধতা। তার জায়গা থেকে জীবন সংকেত থিয়েটারের জন্য খুঁজে নিয়েছে একটি বিকল্প মাধ্যম, যেখানে জীবন্ত মানুষেরা অভিনয় করছেন। দর্শক আপনারাও সরাসরি দেখছেন, কিন্তু তবু পাত্রপাত্রীদের সাথে দর্শকের সরাসরি সংযোগ ঘটছে না। আবার ঘটছে না এ কথাও তো আমরা বলতে পারি না। মঞ্চের পর্দা উঠবে না, দর্শকের উপস্থিতি অনিশ্চিত। তাই বলে কি থিয়েটার থেমে থাকবে? আমরা ঘরকেই গড়ে তুলেছি নাট্য উপযোগী করে, দর্শককে সংযুক্ত করতে চাইছি অন্তর্জালে। আপনারা সরাসরি দেখবেন, আপনাদের মন্তব্য লিখবেন, ভালো কিংবা মন্দ, গ্রহণ কিংবা বর্জন, যাই হোক না কেন, সব কিছুই আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবে। সুধীমণ্ডলী, আমাদের সাথে থাকুন এবং অবিনাশীকাল উপভোগ করুন। নাটকটির শিল্প নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী, দৃশ্য ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, পোশাক ও আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন নুসরাত জাহান জিশা, অনলাইন কারিগরি নির্দেশনা দিয়েছেন মাঝারুল ইসলাম পাভেল ও লুৎফর রহমান, আবহ সঙ্গীত নিয়ন্ত্রণ করেছেন দিব্যেন্দু পাল উৎস, পোস্টার ডিজাইন করেছেন সুব্রত দেব শুভ, সার্বিক সহায়তা করেছেন ইমন দাস, দুর্জয় রায়, তন্নি পাল, আজহারুল ইসলাম মুরাদ, অভিজ্ঞান্দর কাব্য ও সুবীর রায়। অভিনয় করেছেন অনিরুদ্ধ কুমার ধর, জুয়েল রায় ও দ্বিতীয়া ধর। সুধীমণ্ডলী, 10 মাসের অতিমারিতে পৃথিবীব্যাপী প্রায় 18 লক্ষ প্রাণের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত আমাদের নাটক অবিনাশীকাল। নিদারুণ সময়, স্বজনের মৃত্যু যখন মিলিয়ে যায় সংখ্যার হিসাবে, আমি তোমার কিংবা তুমি আমার সংগ্রামে সংকটে আনন্দ বিষাদের সুতোয় বোনা নকশি কাঁথা। আজ পৃথিবী জুড়ে নেমে এসেছে অসহ্য দহন, ফুরিয়েছে এই প্রার্থিত জীবনের দিন। দিনাবৃত করা প্রেম আর যাপন মুখর করা সুর আর অশ্রুর কোলাহল ফেলে
শূন্য থেকে আকার পাওয়া মানুষ আমরা আবার মিলিয়ে যাচ্ছি অনন্ত শূন্যে। জীবনের শৌখিন বাগানের বাহারি ফুল, বিচিত্র রং, পরাগায়নে অন্তর্গত জিন রেখে যাওয়ার তুমুল আকাঙ্ক্ষায় জীবন। প্রেমিকার গোপন চুম্বন, কোমরে দেয়া শেষ মুঠোর মাটিয়ে জীবন। জীবন এক বর্ণাঢ্য রূপকথা, প্রাথমিক ও আদিমতম সঙ্গী নিঃসঙ্গতাই কেবল সত্য এখানে। শুনো হে মানুষ, নশ্বর এই পৃথিবীর বুকে অতর্কিত পাওয়া জীবন হারিয়ে যেতে পারে যে কোনো অসচেতন মুহূর্তে। যেমন হারিয়ে যায় উৎসবের ফানুষ, দূর মেঘেদের ছোঁয়ার অসম্ভব আকাঙ্ক্ষা। জীবন তো আসলে টুকরো টুকরো ধ্বংসেরই আয়োজন। মানুষের আজীবন লড়াই, তবু ধ্বংসেরই বিপরীতে। হ্যাঁ বাবা, বলো। কেমন আছিস বাবু? ভালো আছি, তুমি কেমন আছো? শরীরটা ভালো নেই বাবু, সুগার বেড়ে গেছে, প্রেশারটাও ফ্লেক্সিবল, এই বেড়ে যাচ্ছে এই কমে যাচ্ছে। ঠিক মতো ওষুধ খাচ্ছ না? তা তো খাচ্ছি, বয়স হয়েছে, এখন যাবার সময়। ওষুধও ক্লান্ত হয়ে পড়েছে, ঠিকঠাক কাজ করতে চায় না। আচ্ছা, আমি কিছু টাকা পাঠিয়ে দেব। আমি টাকার জন্য ফোন করিনি বাবু, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। তোর মাকে স্বপ্ন দেখছি ঘন ঘন, হয়তো ডাক পাঠাচ্ছে। শেষবারের মতো তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আসবি দেশে? দেশে আসা মুখের কথা, ছুটি ছাটা ওরিকের স্কুল, কত কিছু ম্যানেজ করার ব্যাপার। বললেই দেশে আসা যায়? আমার যে তোকে দেখতে খুব ইচ্ছে করছে বাবু। বাবা এখন রাখো, রাত কয়টা বাজে জানো? ঘুমাবো, সকালে কাজে যেতে হবে। বাবু জানিস, আমার মেয়েটা নিনিয়া, নিনিয়া সারাক্ষণ আমাকে ঘিরে থাকে। ও আচ্ছা, নিনিয়া, নিনিয়া তোমার মেয়ে? ফোন রাখো বাবা, ঘুমাবো। বাবু, বাবু। বাবুর সাথে পার্থিব জীবনে এটাই ছিল আমার শেষ কথা, কিন্তু কথা শেষ হয়নি। বাবু ফোনটা রেখে দিই। তারপর আচমকা আমাদের চেনা পৃথিবীটা মাত্র কয়েক সপ্তাহে বদলে গেল। কোয়ারেন্টাইন, লকডাউন, অতিমারির মতো অচেনা শব্দগুলো ঘাতকের মতো ঢুকে গেল আমাদের জীবনে।
ভেবেছিলাম এই অক্সিজেন না পাওয়ার তীব্র দমবন্ধতাতেই বুঝি ফুরিয়ে যাব। শরীরের সব শক্তি আর সাহস জীবনে যোগ করে আমি চিৎকার করতে চাই, ডাক্তার ডাক্তার। বেঁচে থাকার সব আকতিত হাতে সঞ্চয় করে ডাকি, নার্স নার্স নার্স, আমার একটু অক্সিজেন দরকার, অক্সিজেন। আমি আমি শ্বাস নিতে পারছি না। আমার আমার প্রচন্ড বেঁচে থাকার ইচ্ছারা গলা আঁকে পড়ে থাকে, বের হয় না, হতে পারে না। কিছু অর্থহীন গো এই নিঃসঙ্গ নির্দয় আইসোলেশনের অক্ষম বাতাসে শুষে নে লিখে দেয় নির্দয় কালের খাতায়, হায় জীবন, মানুষের জীবন। এক সময় এসেছে মানুষের জীবনে এমন পশু পাখি কীটের মতন মৃত্যু কাম্য কি হয় কারো? স্বজনের হাজারিহীন শোকহীন। নিয়া 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 এলি এলি মা এলি, ডাক্তার তোকে আসতে দিল, তো আসতে ভয় করো না আমার কাছে? বাবা, বাবা আমি কি করে আমার বাবাকে ছাড়া থাকবো বাবা? বাবাকে ভয় পাই কোন মেয়ে? ডাক্তারের কি সাধ্য আমাকে আমার বাবার কাছে আসতে বাধা দেয়? আমি কোনো বাধা মানিনি, আমি তোমার কাছে থাকবো, তুমি একটু ভয় পেও না, আমি আছি। নিনিয়াকে দেখে কিছু অক্সিজেন কি জমা হয় আমার নিজস্ব বাতাসে? নিঃশ্বাসের জন্য কোনো হাইপো মেশিন ছাড়া, ভেন্টিলেশন ছাড়া কমে আসে কিছুটা রুদ্ধদমের কষ্ট। হঠাৎ কেউ যেন সরিয়ে নেয় ঘাতক আঙুল টিপে ধরা শ্বাসনালী থেকে। মানুষের জন্য মানুষের ভালোবাসায় অক্সিজেন থাকে। মৃত্যু যখন অমুক ফুসফুস যখন হেরে যেতে থাকে, তখন শেষ নিঃশ্বাসটা ভালোবাসার অক্সিজেন দিয়ে পাড়ি দেয় অচেনা অনন্ত জগতের দিকে। শেষ নিঃশ্বাসে একটু ভালোবাসার অক্সিজেন খুঁজে নিতে নিতে আমি জানি, আমি জানতে থাকি এই এই আপন জনের আকুল উৎকণ্ঠাই এক জীবনের সুখ। অন্তিম যাওয়ার মুহূর্তে স্বজনের অশ্রু ভেজা চোখ, আকুল জীবন ছেড়ে যাওয়ার সময় স্বজনের আহাজারি, এই তো জীবন, ভালোবাসা জীবন। মাঝখানে যে কয়েকটি দিন, সে তো কেবলই আয়োজন, টিকে থাকার আয়োজন। বিদায়। বিদায় জীবন। বাবা, বাবা, বাবা,
যখনই সব ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ নিয়ে, ভ্যাকসিন নিয়ে, এই ব্যর্থতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি প্রশাসনের? ভ্যাকসিন পেটেন্ট নিয়ে কত টাকার বাণিজ্য হলো পৃথিবীব্যাপী। চীন কেন লুকিয়ে গেল সত্য হিসাব? এ আসছে সেকেন্ড ওয়েভ। কত লক্ষ বিলিয়ন ডলার ক্ষতি হলো লকডাউনে। কর্মহীন হলো কত মানুষ, বিপন্ন হলো কত পরিবার। এত 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 হিসাবের মাঝে কে মনে রাখবে আমার মতো এক নগণ্য নারীর পৃথিবী শূন্য হয়ে যাওয়ার ঘটনা? এই যে নগণ্য হিসাবের একটি সংখ্যা, একটি মৃত্যু, মহাকালকে লিখতে আমার পিতৃকে নিঃস্ব করে দিয়েছে একটি অতিমারী। আমার তো একটাই জীবন বাবা, পৃথিবীতে মহামারী এসেছে। বিজ্ঞানের এত উন্নতি, প্রযুক্তির এত অগ্রগতি, সভ্যতার উদ্ভাবনী ক্ষমতা থাকা সত্ত্বেও এ পর্যন্ত আমরা একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বের করতে পেরেছি শুধুই নিজ নিজ গৃহে অন্তরীণ থাকা, যা হিংস্র প্রাণীদের থেকে নিজেকে বাঁচাতে গুহায় লুকিয়ে থাকার কৌশলের মতো। কত তুচ্ছ তোমার সব বড়াই মানুষ, কত তুচ্ছ। মহামারীর সবচেয়ে আতঙ্কময় অভিজ্ঞতা হচ্ছে যে সেটা আমাদেরকে আমাদের নিজ নিজ শেষ পরিণতির কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় পূর্ব প্রস্তুতি, চিকিৎসা, কম বয়স ও প্রাচুর্য থাকা সত্ত্বেও কেউ জানে না কে কখন এই মহামারী লক্ষ্য হবে। এখানে তুমি, আমি, আমরা সবাই এক অনিশ্চিত দিন যাপন করছি। শুধু সব সুস্থতা নিয়ে যাপন করছি অসুস্থ দিন। বাবু এলি শেষ পর্যন্ত? বাবা, আমি আসতে চাইনি, আসতে বাধ্য হয়েছি। আমার ছেলে অনেক পিতৃহীন হয়ে গেল বাবা। নিদারুণকে বাঁচার লড়াইয়ে পতিত হলো মা। ভীষণ জীবন যুদ্ধে তাদের ফেলে দিয়ে এলাম বাবা। আমার তো আসার সময় হয়েছিল, শুধু তোকে, আমার সন্তানকে দেখতে চেয়েছিলাম শেষবারের মতো। কিন্তু কিন্তু এভাবে নয়। যদি তোর তো আসার সময় হয়নি বাবু, তোর সামনে তো ছিল একটা পুরো জীবন। উন্নত দেশের সর্বোচ্চ সুবিধায় ছিল তোর জীবন। তোকে কেন আসতে হলো এ সময়ে? কে জানতো বাবা, কে জানতো এই অতিমারী ভাবে অতর্কিত আমাদের হ্যাচকা টানে বসে দেবে এক সারিতে, তোমাকে আমাকে দুজনকে এক সংখ্যার সারিতে। 1,00,001,
1,02,000। আমরা কেউ জানতাম না বাবা, আমরা পিতা পুত্র এভাবে সংখ্যা হয়ে যাব পাশাপাশি। আমাকে আমাকে ক্ষমা করো বাবা। এখন আর ক্ষমা টমা শব্দগুলোর কোনো মূল্য নেই। জানলে কি হতো, জানি না বলে কি হলো। এদিন ফুরাবে কবে? নাকি সহসা ফুরাবে না? ফুরালে কি আগের মতো উদযাপনময় দিন ফিরে আসবে আবার মানব জীবনে? মানুষ কি বদলে যাবে? দাঁড়াবে নিজের দহনের মুখোমুখি? ভুলে যাবে সব উদ্ধত অহংকার? প্রবল পরাক্রম মানুষ কি ভাববে কত তুচ্ছ সে এক অদৃশ্য জীবাণুর কাছে? সে কি নত হবে মায়াময় প্রকৃতির কাছে, নাকি আবার ফিরে যাবে অস্ত্র আর হিংসার পুরানো পৃথিবীতে? আমার কিন্তু কিছু বলার কথা নয়। আর গায়ে পড়ে বলতে যাওয়ার সেই পুরনো রীতি বড় ক্লিশে আর একঘেয়ে। আমি মৃত, আমি বলছি। বহু বহু কাল ধরে মানুষ শিল্পে সাহিত্যে এই রীতি ব্যবহার করে আসছে। কৌশল, যে কৌশলে এখন চমক নেই, কিন্তু বর্তমানে এই কৌশলের আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। আমাকেই বলতে হবে, নইলে সত্য আর অর্ধ সত্যের আড়ালে ঢাকা পড়ে থাকবে এই নিদারুণ কালের ইতিহাস। আমাকে ইতিহাসের চলমান অংশ হয়ে বলে যেতে হবে বর্তমান ভবিষ্যতের কাছে। ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ। ভবিষ্যতের মানুষ কি জানবে না এই কালের কথা? করোনা কাল নাম ছিল যার। হ্যাঁ, জানবে। জানবে ক্ষুদ্র ভাইরাসের কাছে অসহায় হয়ে গিয়েছিল পুরো সভ্য মানুষ জাতি। না, আমরা অসহায় হয়ে যাইনি। আমরা লড়াই করেছি। দেশে দেশে গবেষণাগারগুলোতে অসংখ্য গবেষক দিন রাত চেষ্টা করে গেছে ভ্যাকসিন আবিষ্কারের জন্য, ঔষধ কিংবা ভেন্টিলেশনে মানুষ বাঁচানোর জন্য। কিন্তু মানুষকে বাঁচাতে পারিনি আমরা। যারা উন্নত দেশের বড়াই করে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, চীন, দেশগুলোতে স্তূপীকৃত হচ্ছিল মানুষের মৃতদেহ। মানুষের মৃতদেহের ভার নিতে পারছিল না আমাদের সভ্যতা। ডাক্তার নার্সের জীবন পর লড়াই করেছে মানুষকে বাঁচিয়ে রাখতে। ডাক্তারদের আমরা অপশন দিয়েছি, কাকে বাঁচাতে চাও বলো, তরুণকে নাকি বৃদ্ধকে? দীর্ঘকাল আমাদের ছায়া দেয়া, আশ্রয় দেয়া, শিক্ষা দেয়া প্রৌঢ় প্রজন্মকে আমরা বলি দিয়েছি অতিমারির কাছে। সুস্থ মাথায় মানুষ খুন করেছি আমরা প্রতিদিন। উপায় ছিল না, মানুষ আক্রান্ত হচ্ছিল, মারা যাচ্ছিল, প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছিল না। মানুষ কিন্তু বাঁচিয়েছিল মানুষ, শুধু ঠিক করে নিয়েছিল কাকে বাঁচাতে হবে। উফ, কি অমানবিক! কার অধিকার ছিল না বাঁচার? এই অপশন খোঁজার বৈশ্বিক নীতিতে রাজনৈতিক নিষ্ঠুরতার কাছে হার মেনে একের পর এক ডাক্তার আত্মহত্যা দিতে বাধ্য হয়েছিল। সত্যের পিঠে অন্য সত্য থাকে, মিথ্যার পিঠে অন্য মিথ্যা। আমাদের সব বলে যেতে হবে, সব, যতটুকু জানি আমরা। আমার প্রথম যেদিন জ্বর এলো, কিচ্ছু নেই, না সর্দি না কাশি। এপ্রিলের মাঝামাঝি বেশ বৃষ্টি হয়েছিল। ভিজে ফিরছিলাম ওষুধের দোকান থেকে, ভাবলাম জ্বর, ফ্লু। সাধারণ জ্বরের ওষুধ খেলাম, পরদিন দিব্যি সুস্থ। তারপর দিনও, দুদিন পর আবার জ্বর, গলা ব্যথা। বাসায় বসে তোমার ডাক্তার কাকাকে ফোন করলাম, জ্বর বাড়ছে, সাথে কাশি, হালকা শ্বাসকষ্ট। তোমার ডাক্তার কাকা টেস্ট করার পরামর্শ দিলেন, আর সাথে কিছু সিম্পটোমেটিক ঔষধ, ব্যালেন্স ডায়েট। লিলি সব আতঙ্ক তুচ্ছ করে কিনে নিয়ে এলো। অতিমারির স্বাস্থ্যবিধি জানি বলে আমি নিজেকে আলাদা করে নিলাম ওদের থেকে। আলাদা ঘর, আলাদা বাসন কুসন। আমি চেয়েছি ওরা নিরাপদ থাকুক। প্রচন্ড কষ্ট নিয়ে নিজেই নিজের কাজ করেছি। প্রশাসন থেকে আমাকে বারবার তারা দিচ্ছিল টেস্ট করতে। ডাক্তারের পরামর্শ অগ্রাহ্য করা গেলেও ওদের অগ্রাহ্য করা গেল না। সকাল থেকে দাঁড়িয়ে রইলাম লাইনে। পিসিআর ল্যাব, পিজি হাসপাতাল,
দীর্ঘ অপেক্ষার লাইনে চৈত্রের গরমে আমি টের পাচ্ছিলাম আমার জ্বর বাড়ছে, বাড়ছে শ্বাসকষ্ট। সন্ধ্যা নাগাদ সিরিয়াল পেয়ে স্যাম্পল দিয়ে বাসায় হাঁটতে হাঁটতে পৌঁছলাম। এসেই সবাইকে নিরাপদ রেখে ঢুকে গেলাম নিজের ঘরে। সেদিনেই তীব্র হলো জ্বর। এর কেমন জ্বর? পাশে প্রিয়জন নেই। পরদিন সকালে দরজায় দাঁড়ানো অ্যাম্বুলেন্স। এতদিন যে লড়াইটা করছিলাম একা একা, এবার সবাই জানতো। জানালা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছিল আশেপাশে ফ্ল্যাটের সবাই, যেন আমি অন্য গ্রহ থেকে ভুল করে চলে আসা কোনো প্রাণী। সবার ক্রুদ্ধ অসহনীয় দৃষ্টি অসুস্থতার দুর্বিষহতা অতিক্রম করে আমাকে গ্রাস করছিল অপরাধ বোধ। পুলিশ যখন বোর্ড ঝুলিয়ে দিচ্ছিল গেটে লকডাউন, অ্যাম্বুলেন্সে উঠতে উঠতে আমার কেবল মনে হচ্ছিল আমি কি সবাইকে ঠেলে দিলাম কোনো অনিশ্চিত আগামীতে, মৃত্যুর মতো অন্তিম শূন্যতার আগামীতে। অ্যাম্বুলেন্সে বসে আমার শুরু হলো অপেক্ষা। সারাদিন খাবার নেই, পানি নেই, লিলিয়া নেই, নিনিয়া নেই। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বেঁচে থাকার একাকিত্ব, মৃত্যুর অপেক্ষায় জীবনের নিঃসঙ্গতা। তারপর হাসপাতালে আশেপাশে আর কয়েকটা বিছানা, কারো অক্সিজেন আছে, হাইফ্লো, কারো নেই। নিষ্প্রাণ দেহ পাশাপাশি কয়েকটা, কবরের মতো নিস্তব্ধতার ওষুধের মৃত্যুগন্ধ। কি দুঃসহ, কি দুঃসহ! আমি শ্বাস নিতে পারছি না, চিৎকার করে ডাকছি, ডাক্তার, ডাক্তার, নার্স, নার্স। কেউ আসেনি, কেউ না। আমাকে আমাকে দোষ দেবে না বাবা। লকডাউন শুরু হয়ে গেল, আমি আমি কি করে আসতাম? তাছাড়া আমার কাছে বা কে আসতে পেরেছিল? ঘর থেকে তুলে নিয়ে যাবার পর কেউ আসতে পারেনি, কেউ না। এমনকি আমার মৃতদেহটাও কেউ দেখতে পায়নি। আমার স্ত্রী, আমার সন্তান আমাকে দোষ দেওয়ার আগে আমার অবস্থাটা ভাবো বাবা, আমার শেষ যাত্রার কথা। তুমি তো চিকিৎসা পেয়েছিলে, অক্সিজেন, ভেন্টিলেশন তা পেয়েছিলাম। ডাক্তার নার্সদের কোনো ত্রুটি ছিল না, কিন্তু কিন্তু এ কেমন মৃত্যু বাবা? নিঃসঙ্গ প্রাণীর মতো। মানুষের মৃত্যুর শোক হয়, হাজারে হয়। স্বজন পরিবেশিত কত আয়োজন মানুষের মৃত্যু একা নিঃশব্দে নীরবে মারা যায়। পশু পাখি, মানুষ নয় বাবা, মানুষ নয়। আচ্ছা লেগেছিলাম, ডাক্তার ভেন্টিলেশন খুলে দেওয়ার আগে আমার অনেককে বলেছিল সে বাই টু বাবা, বাই অনেক 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 মাইসান। আমি চোখগুলো শেষ করার মতো দেখতে পাচ্ছিলাম না আমার সন্তানের চেহারাটা। বাবা, বাবা, আমার সন্তান মর্চুয়ারি ফিউনারে সব একা বাবা, সব একা। ওরা কেউ আসতে পারেনি। আচ্ছা বাবা, এটি প্রকৃতির প্রতিশোধ তোমাকে অবহেলা? জানি না, জানি না। কিন্তু আমি একা ছিলাম না বাবু। ছুটে এসেছিল নিনিয়া, সংক্রমণের ছোঁয়ার ভয় না পেয়ে জড়িয়ে ধরেছিল আমাকে সব নিয়ম ভেঙে। কিন্তু আমরা তো শুনেছি দেশে মৃতদেহ পড়েছিল রাস্তা, কেউ এগিয়ে আসেনি। বৃদ্ধ মাকে আক্রান্ত শুনে জঙ্গলে ফেলে দিয়ে গেছে সন্তান, আমার আক্রান্ত সন্তানকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে বাবা মা। শীতে পড়েছিল মৃতদেহ, কেউ এগিয়ে আসেনি সৎকারে শ্মশানে। মসজিদ থেকেও দেয়নি খাটিয়া,
বরং পিটিয়ে বাড়া থেকে বের করে দিয়েছে আক্রান্তকে। মৃত পিতার লাশ গ্রহণ করতে আসেনি ছেলে। হ্যাঁ বাবু, নিউজ তো হয় সেগুলোই যেগুলো অস্বাভাবিক। স্বাভাবিক তো এই যে লক্ষ লক্ষ সন্তান আগিয়েছিল তাদের বৃদ্ধ পিতামাতাকে, যেমন আমাকে আগিয়েছিল নিনিয়া। আমি শেষ নিঃশ্বাস ফেলেছি আমার সন্তানের কোলে। সন্তান? হ্যাঁ সন্তান। তোমার মায়ের মৃত্যুর পর এই মেয়ে নিনিয়াকে নিয়ে লিলিকে বিয়ে করেছিলাম বলে তুমি রাগ করে চলে গিয়েছিলে তোমার নানা বাড়িতে। কত দিন তোমাকে দেখতে গেছি, তুমি ইচ্ছে হলে সামনে এসেছো, ইচ্ছে না হলে আসনি। আমি তোমার খরচ দেওয়ার পিতা ছিলাম শুধু। বুকের মতো কত দিন দাঁড়িয়ে থেকেছি তোমার স্কুলের সামনে, তুমি দেখেও উপেক্ষা করে চলে গেছো। আর নিনিয়া, জৈবিক পিতা ছিলাম না তার। প্রতিটি দিন পিতার সম্ভ্রম দিয়ে মুড়িয়ে রেখেছে আমাকে। প্রিয় খাবার, প্রিয় পোশাক, ডাক্তার, ঔষধ পত্র, সন্তানের মতো সঙ্গ কি দেই সে আমাকে। বাবু, বাবু, আমি চাইনি বাৎসল্যহীন দিনে এভাবে তোমার মুখোমুখি হই আমি। পিতৃহীন হোক তোমার সন্তান। কিন্তু ওই যে তুমি বললে প্রকৃতি, হয়তো 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 একদিন মানুষ অতিক্রম করবে এই মৃত্যুর ভয়, জয় করবে আতঙ্ক কাল। নতুন পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ নতুন কিছু মূল্যবোধ জানুক। তবে বাবা, মানুষ জানুক শুধু মানুষের তৈরি মানুষ, মানুষের জন্য মানুষের সম্পর্কের নানা নাম। যে বন্ধন সৃষ্টির অন্য প্রাণগুলো অগ্রাহ্য করে বোধ বুদ্ধিহীনতায়, সেই বন্ধন মানুষ সৃষ্টি করে নতুনতর সত্যে, মানবিক সত্য। মানুষ জানুক অন্তর্গত সত্য কেবল মানবিক বোধ, যে বোধে নিরীহা তোমার সন্তান হতে পারে, আমি পারি না। নতুন পৃথিবীতে দাঁড়িয়ে আমিও তোমার সন্তান হব বাবা, নিরীহার মতো। সকলে শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। পুত্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই বারণা। যা কিছু পায় হারায় যায় নামানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় নামানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় নামানে সান্ত্বনা। শুভ আসে দিশে দিশে বেড়ায় কাতরে। মরিচিকা ধরিতে চায়